হাই গাইস, ওয়েলকাম। আমি অনুষ্কা। আর আজকে আমরা কী নিয়ে আলোচনা করব যে দার্জিলিং কিভাবে আমরা বাজেটে কমপ্লিট করতে পারি। 5,000 টাকায় কিন্তু দার্জিলিং কমপ্লিট করা যায়। আমি নিজেও করেছি। অ্যান্ড এই ভিডিওটা মেনলি ইয়াং যারা স্টুডেন্ট যারা বাজেট ট্রিপ করতে চাও, মানে ঘোরাটা মেন, কমফর্ট তো থাকবে, বাট একটু তো স্ট্রাগল করতে হবে। তো সেটা যারা করতে রাজি তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমেই বলি দার্জিলিং পৌঁছাবে কী করে। দেখো, কলকাতা, শিয়ালদা, হাওড়া 3টে স্টেশন থেকেই কিন্তু দার্জিলিং যাওয়ার ট্রেন ছাড়ে। যদি ট্রেন না পাও তুমি বাসে যেতে পারো, বাট বাসে কিন্তু খরচটা অনেকটাই বেড়ে যাবে, মানে 1500-1000 টাকার কাছাকাছি কিন্তু তোমার টিকিট পড়ে যাবে। তাহলে তুমি ট্রেনে যাও। বাট কোন ট্রেনে যাবে? আমি প্রেফার করবো হয় দার্জিলিং মেলে যাও, নয় পদাতিকে যাও, কারণ এই দুটো ট্রেনই বেশি স্টপেজ দেয় না এবং কম সময় কিন্তু নিউ জলপাইগুড়িতে ঢুকিয়ে দেয়, তাও সকাল সকাল। মানে সেদিন তুমি দুপুরের মধ্যে দার্জিলিং পৌঁছে আরামসে একটু রেস্ট নিয়ে পরের দিন ঘুরতে বেরোতে পারবে। প্রথমেই আসি তুমি টিকিট কিভাবে কাটবে। দেখো, আইআরসিটিসি থেকে কিংবা রেড বাস, আমি যেটা থেকে টিকিট কাটি সেখান থেকেও কিন্তু তুমি ট্রেনের টিকিট কেটে নিতে পারো। কিভাবে কাটবে? তোমাকে কিন্তু 2 মাস আগে ট্রেনের টিকিটটা কাটতে হবে। আর একটা কথা বলে রাখা ভালো, তোমাকে যদি দার্জিলিং মেলের স্লিপারের টিকিট কাটতে হয় 2 মাস আগে, মানে তুমি যে ডেটে যাবে তার ঠিক 2 মাস আগে কিন্তু টিকিটটা ছাড়ে। সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কাটতে হবে। মানে সকাল 8টায় যখন টিকিটটা অ্যাভেলেবেল হয় তোমাকে চেষ্টা করতে হবে তখনই টিকিটটা কেটে নেওয়ার। অ্যান্ড তোমাকে নিজের আধার কার্ড অথরাইজ করে রাখতে হবে আইআরসিটিসির ওয়েবসাইটে, যাতে কিনা টিকিট আসার সাথে সাথে তুমি টিকিটটা কেটে নিতে পারো। এটা গেল স্লিপার টিকিটের কথা। আর এটার কস্ট কত হবে? 400 টাকা করে পড়ে পার পারসন। যদি ধরো তুমি টিকিট পেলে না, কজ দার্জিলিং মেলের টিকিট পাওয়া, পদাতিকের টিকিট পাওয়া খুবই চাপের ব্যাপার। ধরো তুমি টিকিট পেলে না, তাহলে তুমি কি করবে? তুমি জেনারেলে যেতে পারো। ঠিক আছে, জেনারেলে কিভাবে যাবে? আমিও জেনারেলে গেছি, কজ আমিও 2 দিন আগে ঠিক করেছিলাম যে আমি দার্জিলিং যাব। তো জেনারেলে যাওয়ার জন্য সবথেকে বেস্ট হচ্ছে তুমি দার্জিলিং মেল বা পদাতিকেই চলে যাও। দার্জিলিং মেলের জেনারেলে আমি গেছি, পদাতিকে আমি যাইনি, বলতে পারবো না পদাতিকেরটা। বাট দার্জিলিং মেলের জেনারেল ভীষণই ভালো, ভীষণই পরিষ্কার। আর সবথেকে বড় কথা, তুমি সিট পেয়ে যাবে। কারণ দার্জিলিং মেল খুব কম স্টেশনে দাঁড়ায়। ঠিক আছে, শিয়ালদা থেকে ছাড়বে, শিয়ালদা থেকে ছাড়ার পর বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর মালদা, তারপর কিষানগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি। মানে এই কটা স্টেশনে দাঁড়িয়ে কিন্তু দার্জিলিং মেল তোমাকে ঢুকিয়ে দিচ্ছে নিউ জলপাইগুড়িতে। এবার শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে 10টা 15-এ। মানে তোমার যদি জেনারেলে সিট পেতে হয় তাহলে কিন্তু তোমাকে মোটামুটি 7টা 7:30টার দিকে গিয়ে লাইন দিতে হবে। দেখো, আমরা ঠিক 7:30টার সময় শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দার্জিলিং মেল দেয়, সেখানে রেডি ছিলাম। তো এই রকম ছিল একটা লাইনের অবস্থা। অ্যান্ড পদাতিকেরও লাইন কিন্তু 8টা 8:30টার দিক থেকে ঠিক এর পাশেই শুরু হয়ে যায়। সুতরাং এই রকম সময় গেলে জেনারেলে কিন্তু সিট পাওয়া যাবে। তাহলে কি হলো, তোমরা 400 টাকায় পৌঁছে যাচ্ছ দার্জিলিং। আর যদি জেনারেলে যাও সেক্ষেত্রে 200 টাকায় পৌঁছে যাচ্ছ দার্জিলিং। আমি বলবো স্লিপারের টিকিটই পাওয়ার চেষ্টা করো। তুমি 400 টাকা পার পারসন ধরছি, তাহলে তোমার যেতে 400 টাকা, তোমার আসতে 400 টাকা, তাহলে 800 টাকা পার পারসন কিন্তু চলে যাচ্ছে শুধু নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতে। এবার নিউ জলপাইগুড়ি থেকে তুমি শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার। কোনো ট্যাক্সিতে 250 টাকা নেয়, কোনো ট্যাক্সিতে 300 টাকা নেয়। অ্যান্ড আমরা যেহেতু সিজনের সময় গেছি, তো 250 টাকায় পাওয়া যাচ্ছিলো না, আমরা 300 টাকা পার হেডে পৌঁছে গেছি দার্জিলিং। একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে বেরোবে, ওখানেই কিন্তু সব ট্যাক্সি অ্যাভেলেবেল থাকে। তোমরা ট্যাক্সি করে, শেয়ার ট্যাক্সি করে 300 টাকা দিয়ে চলে যাবে দার্জিলিং। এবার এই ট্যাক্সিগুলো ম্যাল রোড অবধি যায়। তোমার হোটেল যদি তার আগে থাকে তোমরা বলতেই পারো, রিকোয়েস্ট করতে পারো সেখানে নামিয়ে দিতে, অ্যান্ড তারা কিন্তু নামিয়ে দেবে। তাহলে 300 টাকা পার পারসন চলে যাচ্ছে কিন্তু যেতে। এবার আসারটা কি, আসার সময় কিন্তু দার্জিলিং থেকে তুমি যখন ব্যাক করবে তখন কিন্তু ডিরেক্ট নিউ জলপাইগুড়ি অবধি ট্যাক্সি পাওয়াটা একটু চাপের হয়ে যায়। তোমাকে প্রথমে শিলিগুড়ি আসতে হয়, শিলিগুড়ি থেকে তোমাকে আসতে হয় নিউ জলপাইগুড়ি স্টেশন। তো শিলিগুড়ি আসার জন্য 300 টাকা পার হেড লাগে, অ্যান্ড শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন আসতে 50 টাকা লাগে তোমার টোটোতে বা অটোতে, যাতে তুমি আসতে চাও। তাহলে 350 আর 300, তার মানে 650 টাকা শুধু নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়া এবং ফেরোতে। তাহলে এখন অবধি 800 টাকা আর 650 টাকা, এই দুটো টাকা কিন্তু আমাদের চলে যাচ্ছে জাস্ট দার্জিলিং পৌঁছাতে। ওকে, এবার আমি আসি খাওয়া দাওয়ায়। খাওয়া দাওয়া দেখো, তুমি যদি একটু বাজেটে খাওয়া দাওয়া করতে পারো, যেরকম আমরা ম্যাগি,
তারপর মোমোস, তারপর একবেলা রুটি এসব খেয়ে চালিয়ে দিয়েছি। তো আমাদের খুব একটা খরচ পড়েনি খাবারে। অ্যান্ড তুমি যদি কিছু রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে চাও, যেমন তুমি ক্যাভেন্টার্সে যেতে চাও, কেউ গ্লেনারিজে যেতে চাও, সেগুলো একবেলার হয়তো তোমার একটু এক্সপেন্স হতে পারে। তাও আমি ধরো তুমি যদি 3 দিনের ট্যুর প্ল্যান করো, মানে ধরো তুমি একদিন যাচ্ছ, যেদিন তুমি গিয়ে পৌঁছাচ্ছ সেদিনটা, তারপরের পুরো দিন, তারপরের পুরো দিন, অ্যান্ড তারপরের দিন তুমি ব্যাক করছো, তার মানে হচ্ছে 3 নাইটস কিন্তু তুমি হোটেলে থাকছো। সেটার জন্য যদি খাওয়া দাওয়ার খরচ আমি ধরি 500 টাকাও পার পারসন ধরি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে 1500 টাকা। তাহলে 800 চলে যাচ্ছে ট্রেনে, 650 চলে যাচ্ছে ট্যাক্সি ওর ক্যাবে, আর 1500 টাকা কিন্তু চলে যাচ্ছে খাবারে। এবার হোটেলের কথায় আসি। দেখো, হোটেলের ব্যাপারটা হচ্ছে, আমি যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হোটেলটা ডালি ফটক বলে একটা জায়গায়, যেটা কিনা ম্যাল রোড থেকে 3 কিলোমিটার আগে। এবার সত্যি কথা বলতে, অবশ্যই এটা হোটেল না, এটা হোমস্টে। এবার হোমস্টেটা ভীষণ সুন্দর, ভীষণই কমফোর্টেবল। ওখানে যে কেয়ারটেকার দাদা, সেও খুব ভালো। অ্যান্ড হোটেলটা আমাদের পার নাইট পড়েছে মাত্র 600 টাকা করে, মাত্র 600 টাকা। কিন্তু এর একটা সমস্যা আছে, এটা যেহেতু ম্যাল রোড থেকে 3 কিলোমিটার দূরে, তোমার কিন্তু যাতায়াত করতে একটু সমস্যা হবে। আমরা পুরোটা হেঁটে হেঁটে যাতায়াত করেছি। আমরা 3 কিলোমিটার হেঁটে হেঁটে ম্যাল রোডে গেছি, আবার 3 কিলোমিটার হেঁটে হেঁটে ফিরেছি। তো এটা তাদের জন্য যারা ধরো একটু, যাদের বাজেটটা খুব টাইট, অ্যান্ড সেকেন্ড যারা ভিউটাকে এনজয় করতে চাও। আমরা মেনলি ভিউর জন্য নিয়েছিলাম, ভীষণ সুন্দর ভিউটা আমি দেখাচ্ছি। এটা ছিল আমাদের হোমস্টে ডালি ফটোকে, যেটাই কিনা এক একটা রুমে 3 জন করে ম্যাক্স টু ম্যাক্স অ্যালাউড ছিল, অ্যান্ড পার রুম আমাদের পড়েছে 600 টাকা করে। তো এটার সাথে ব্যালকনি আছে রুমের সাথে, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। ব্যালকনি থেকে এরকম একটা ভিউ পাবে, অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই দিন তো মেঘলা ছিল বলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাতে পারছি না, বাট নেক্সট দিন আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা যেরকম দেখা গেছে সেটা খানিকটা এই রকম। তো অফকোর্স ইটস ওয়ার্থ ইট গাইস। সব কিছুর একটা প্রোজ অ্যান্ড কনস থাকে। তো এটা যেরকম এত সুন্দর ভিউ দেয় অ্যান্ড অল, এটার একটা অসুবিধা হচ্ছে, আমরা 7:30টার সময় ম্যালোর থেকে এখানে আসছিলাম, অ্যান্ড এটা 3 কিলোমিটার ডিস্টেন্সে, অ্যান্ড আমরা কোনো র্যাপিডো, কোনো উবের কিছু পাইনি। তো আমরা 3.2 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, অ্যান্ড পাহাড়ি রাস্তায়, মানে মানে নর্মালি কলকাতার রাস্তায় হয়তো সেটা 6-7 কিলোমিটার, আমরা হেঁটে হেঁটে এসেছি। এসে মনে হচ্ছিল কেন এখানে স্টে করছি। দেন আমি এসে দেখলাম এই ভিউটা, মানে হয়তো ক্যামেরায় প্রপারলি আসছে কিনা আমি জানি না, ইটস সো বিউটিফুল। অ্যান্ড এই যে পুরো ব্যালকনিটা, এই পুরো ব্যালকনিটা এখন পুরো রাতের জন্য, জাস্ট আমাদের দুজনের জন্য। অ্যান্ড রুমটা তো খুবই সুন্দর, মানে জাস্ট আসার পরে সব কিছু আর কি ভুলে গেছি। অ্যান্ড কেউ যদি এটাই কমফোর্টেবল না হও যে 3 কিলোমিটার আমি হাঁটতে পারবো না, অফকোর্স, কারণ সত্যি কথা বলতে এটা অনেকটা, সেক্ষেত্রে তোমরা কিন্তু থাকতে পারো ম্যাল রোডে। আর ম্যাল রোডেও মোটামুটি 1000-1100 টাকা করে তুমি কিন্তু হোটেল পেয়ে যাবে। তো যদি আমি 1000 টাকা করেও ধরি, 3 রাতের জন্য তোমার হচ্ছে 3000 টাকা। তোমরা যদি দুজনও যাও, তোমাদের পার পারসন কিন্তু পড়ছে 1500 টাকা করে। হলো, আর কিসে যাবে, আর কিসে টাকা খরচ হবে? এবার খরচ হবে সাইট সিইংয়ে। তোমরা যেদিন পৌঁছালে সেদিন তো তোমরা হোটেলে রেস্ট নিলে, পরের দিন ভোর ভোর তোমাদের বেরিয়ে যেতে হবে টাইগার হিল এবং 7 পয়েন্টস ঘুরে দেখার জন্য। অ্যান্ড সেটার জন্য টোটাল যে গাড়ির চার্জ পড়বে, মানে পুরো ডে ট্যুরটার জন্য 7 পয়েন্ট সিইং, টাইগার হিলে সানরাইজ সব কিছু মিলিয়ে সেই দিনের গাড়ি কিন্তু তোমাদের পড়বে নিয়ারলি 3000 টাকা। এবার দেখো, এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলার আছে। আমি এবং আমার একটা বন্ধু, আমরা দুজন কিন্তু গেছিলাম দার্জিলিংয়ে। তো আমরা দুজন যদি শুধু কোনো গাড়ি বুক করতাম, সেটা কিন্তু আমাদের জন্য অনেক কস্টলি হয়ে যেত। কিন্তু সেই জন্য আমাদের সাথে, আমরা যখন শেয়ারিংয়ে আসছিলাম নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে, তখন আমাদের সাথে আরও 4 জনের একটা গ্রুপের আলাপ হয়। আমরা তাদের সাথে কথা বলি যে এরকম আমরা টাইগার হিলে যখন যাব, আমরা গাড়ি বুক করব, তো আমরা দুজন আছি, আমাদের কস্ট অনেক বেশি হয়ে যাবে। তারাও 4 জন ছিল, তো তারাও সেটাতে রাজি হয়ে যায়, ঠিক আছে সবাই মিলে একসাথে একটা গাড়ি বুক করা যেতে পারে। তো 6 জন মিলে আমরা একটা গাড়ি বুক করি টাইগার হিল অ্যান্ড 7 পয়েন্টস ঘোরার জন্য, যেটা আমাদের নিয়েছে নিয়ারলি 3000 টাকা। তাহলে 3000 ডিভাইডেড বাই 6, তার মানে হচ্ছে
500 টাকা পার পার্সন কিন্তু পড়ছে তোমার টাইগার হিল এবং 7 পয়েন্টস ঘুরে দেখার জন্য। যদি তোমরা তোমাদের সাথে শেয়ার করার লোক পেয়ে যাও বা তোমরা বড় গ্রুপে যাও তাহলে তো কোনো অসুবিধাই নেই। নেক্সট দিন সেদিন তোমরা হয়ে গেলো তোমাদের, কারণ সেদিন তোমাদের মোটামুটি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, তো তারপরে তোমরা আশেপাশে ঘুরে নিজেদের হোটেলে চলে যাবে। নেক্সট দিন কোথায় যাবে? নেক্সট দিন তোমরা যেতে পারো মাছধুরা, যেটাকে মাছধুরা আর মাঝিধুরা, যেটাকে ওখানকার লোকাল লোকেরা মিনি পেহেলগাম বলে থাকে, অ্যান্ড লেপচা জগৎ। এই দুটো জায়গা ভীষণ সুন্দর জায়গা, অ্যান্ড এই দুটো জায়গাতেও আমরা 6 জন মিলে গেছি, যেটাই কিনা আমাদের কস্ট পড়েছে 2500 টাকার মতো। তো 2500 ডিভাইডেড বাই 6, যেটা কিন্তু পড়ছে টোটাল মানে পার হেড 450 করে। তো আমি প্রত্যেকটা জায়গার কিছু ক্লিপস অ্যাড করে দেবো যাতে তুমি বুঝতে পারো যে কোথায় কোথায় তোমাকে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড এখনও অবধি যা যা বললাম এটাই কিন্তু তোমার টোটাল ট্যুরে যা খরচ হচ্ছে সেটা, এক্সেপ্ট তুমি যদি কোনো শপিং করো বা তোমার যদি অন্য কোনো এক্সপেন্স থাকে যে কোনো রকমের, তুমি যদি ক্লাবস অ্যালকোহলস এসব করতে চাও সেখান থেকে কিন্তু তোমার এক্সপেন্স আরও 2-2.5 হাজার টাকা বেড়ে যেতে পারে। যদি সেটা না হয় তাহলে টোটাল কত কস্ট হচ্ছে আমি একটু বলি। দেখো, ট্রেন তোমরা যাওয়া আসা মিলিয়ে তোমাদের পড়ছে 800 টাকা। অ্যান্ড আমি বললাম যে ট্যাক্সি যেটা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাবে এবং ফিরবে, দুটো মিলিয়ে তোমাদের পড়ছে 650 টাকা। ওখানে গিয়ে থাকতে তোমাদের পড়ছে 1500 টাকা, খাবারে পড়ছে আরও 1500 টাকা, অ্যান্ড দুদিন ট্রাভেলে 500 মিলিয়ে পড়ছে 1000 টাকা। তার মানে 5500 টাকার মধ্যে কিন্তু তোমাদের ট্রিপ কমপ্লিট। এটা বাদে সত্যি কথা বলতে ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেটা তোমাদের দেখে কেনার ইচ্ছা হতেই পারে, বাড়ির লোকের জন্য আনার ইচ্ছা হতেই পারে। সেখানে তুমি আরও 2000 এক্সট্রা রাখতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। অ্যান্ড যদি ধরো তোমরা মানে কোনো রকম ক্লাবস নাইট লাইফ এনজয় করতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা খরচ হবে। বাট আমি সব থেকে লো বাজেট যেটা আমি করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পুরো যে আইটিনারিটা সেটা আমি অ্যাড করে দেবো, অ্যান্ড প্রত্যেকটা পয়েন্টস কোথায় কোথায় নিয়ে যাবে, কোন দিন কী করবে সেগুলো আমি অ্যাড করে দেবো। ডে 1-এ দুপুর 2টোর মধ্যে হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়ো ম্যাল রোডের উদ্দেশ্যে। ম্যাল রোডের বিভিন্ন মার্কেট ঘুরে দেখে শপিং করে সেদিন তাড়াতাড়ি ফিরে এসে রেস্ট নাও পরের দিন টাইগার হিলের সানরাইজের জন্য। ডে 2-র ইনক্লুশনে থাকছে টাইগার হিলের সানরাইজ, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI, হিমালয়ান জুলজিক্যাল পার্ক, টেনজিং রক আর টি গার্ডেন। আর কেউ যদি চাও যে রক গার্ডেন যাবে সেক্ষেত্রে কিন্তু গাড়ি বুক করার আগে তার সাথে কথা বলে নিতে হবে। আর এই টোটাল কস্টটা পড়বে 3000 টাকা ফর আ 6 সিটার। ডে 3-তে একটু ভিন্ন রকম স্বাদের জন্য তোমরা চলে যেতে পারো দার্জিলিং ম্যাল রোড থেকে 11 কিলোমিটার দূরে লেপচা জগৎ এবং তার থেকে একটু এগিয়ে মাঝিধুরাতে, যেটাকে অনেকে মিনি পেহেলগাঁও বলে থাকে। আর এটার রাউন্ড ট্রিপ কস্ট পড়বে 2500 টাকা একটা 6 সিটার গাড়ির জন্য।